কখনো ভেবে দেখেছো কাকে ঠকাচ্ছ তুমি? নিজেকে, নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে? তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ। কেন জানো? কারণ তার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। সবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলে মরে যাওয়াটা খুব প্রয়োজন। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি বা আসে যায়? কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয়, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো পাওয়া ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সেই মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে। আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকাটা খুব বেশি প্রয়োজন। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিনও আগের মতো জোড়া লাগবে না। বুঝলে প্রিয়, একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে, ওর মতো কাউকে পাওয়া সত্যিই খুব কঠিন ছিল। কেউ কারো না, সবাই প্রয়োজনে আসে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই চলে যায়। আসলে ভুলটা তোমার না, ভুলটা আমারই ছিল। তোমাকে পাবো না জেনেও ভালোবেসে যাচ্ছি। জীবনে কাউকে পাওয়ার জন্য কখনোই কাঁদবে না, কারণ যার জন্য আপনি কাঁদবে সে কখনোই আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। কলিজা বলে ডাকা মানুষগুলোই একটা সময় কলিজায় আঘাত করে চলে যায়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা আসে স্বার্থের টানে, কেউ বা আসে আবেগের কারণে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমানের প্রত্যাশাও সেখানে মূল্যহীন। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। যে ঠকাবে সময় হলে সেও ঠকবে, এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির খেলা, এবং এটাই নিয়ম। চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা লিপ্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবকিছুই বৃথা। সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হতে গেলে লাগে সততা। দুনিয়ায় অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে আর মিথ্যাকে ভালোবাসে। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আফসোস আজ সবচেয়ে তার দূরের মানুষ হয়ে গেলাম। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে। তোমাকে ভোলার ক্ষমতা সত্যিই আমার নেই। হাজার কষ্টের মাঝেও শুধু তোমাকেই মনে করি। জীবনে কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল, চোখের কোণে জল জমেছিল, কিন্তু নিচে ঝরতে দিতে পারিনি। যদি তোমাকে ভালোবেসে ঠকতাম, তাহলে মনকে বোঝাতে পারতাম, হয়তো আমার ভালোবাসায় কোনো খামতি ছিল, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি। এর হিসাব তোমাকে একদিন ভগবানের কাছে দিতেই হবে। গান তো আগে এমনিই শুনতাম, এখন ফিল করি, কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা শুনিয়ে নিয়ে যায়। জানি তুমি ব্যস্ত, কিন্তু এই বোকা মন শোনে না, বারবার যেন ফোন চেক করে, শুধু এই ভেবে যে তুমি একবার যদি মেসেজ করো। ছোটবেলায় অন্ধকারকে অনেক ভয় পেতাম, আর এখন অন্ধকারে অনেক শান্তি লাগে। কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার নয়, এই অবুঝ মনটা সেগুলো নিয়েই সবসময় পড়ে থাকে। সুখ যদি কপালে না থাকে, তাহলে জোর করে সুখ আনা অসম্ভব। আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। পাওয়ার পর যদি মর্যাদা দিতে নাই পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কখনো কেঁদো না। কারোর গ্যালারিতে থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কারোর মানিব্যাগে থাকাটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অবদ্ধ হওয়া অনেক ভালো। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন। আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারোর প্রতি এক্সপেকটেশন থাকবে না,
ততদিন পর্যন্ত আপনি সুখী। কেননা কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখলে সেটা 3 দিন, 3 মাস কিংবা 3 বছরই হোক না কেন, যদি আচমকা ভেঙে যায় তখন আপনি নিজেকে সামলাতে পারবেন না। প্রিয় মানুষটার সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করতে পারে, কিন্তু একটা আঘাত কখনোই সহ্য করতে পারে না। সেটা হলো প্রিয় মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। খোলা আকাশের নিচে হাজারো হাজারো মানুষ, কিন্তু কোনটা মানুষ আর কোনটা অমানুষ চিনতে পারাটা সত্যিই খুব মুশকিল। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই তোমাকে খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে, আর অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। মনের কথা অন্যকে যতই কম বলবে ততই ভালো, নইলে হুট করে কেউ যদি আপন হয়ে যায়, সে যখন ছেড়ে চলে যাবে আপনি তত বেশি কষ্ট পাবেন। সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই হয়। কোন সময়, কোন জায়গায়, কার সাথে, কিভাবে হয় তা কেউ বলতে পারে না। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয়। নীরবতারও ভাষা আছে, এটা খুব কাছেরই কেউ শুধু বুঝতে পারে। তুমিও আমাকে ছেড়ে যাওনি, আমিও তোমাকে ছেড়ে যাইনি, শুধু ভালোবাসা আমাদের ছেড়ে চলে গেছে। অপেক্ষার ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না, তবু অপেক্ষা করতে ভালো লাগে, কারণ ভালোবাসি। মিথ্যা বলে খুশি করার থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো। তাতে করে তোমার উপর রাগ করলেও কখনো তোমার থেকে বিশ্বাস হারাবে না। পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা অনেক কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমাকেই অনুভব করবে। মাঝে মাঝে কষ্ট হলেও একা চলা শিখতে হয়, কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।